আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে হুসেন মেটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের ওয়াল ক্যাবিনেট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। যে ক্যাবিনেটটি অর্ডার করেছেন আমাদের ইমন ভাই, যিনি এই ক্যাবিনেটটা উপস্থাপন করতেছেন, সব কিছু আপনাদের খুলে এবং বিস্তারিতভাবে দেখাচ্ছেন। তিনি তার রুমের জন্য এই ক্যাবিনেটটা আমাদেরকে অর্ডার করেছেন। এই পাশের ডোরটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তিনটা তাক করা হয়েছে, একটা কুটের হ্যাঙ্কার সিস্টেম করা হয়েছে এবং এইখানের ভিতরে একটা আলমারির ভিতরে আর একটা আলমারির সিস্টেম করা হয়েছে, ডোর সিস্টেম। এখানে একটা সেলফ করা হয়েছে যেখানে তিনি ঘরের জায়গা জমির কাগজপত্র কিংবা পার্সোনাল ডকুমেন্টস এখানে রাখার জন্য এই সিস্টেমটা করেছেন। বিশাল সাইজের এই ক্যাবিনেটটা আসলে আলাদা আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা, তবে বোঝাই যাচ্ছে না এটা যে আলাদা আলাদা। এটা মানে সামনাসামনি গেলেও বোঝা যাবে না যে এটা আলাদা। এটা একটা নাভানা ডিজাইনের ক্যাবিনেট। এই ক্যাবিনেটটা প্রত্যেকটা ডোরে আমরা একটা টিপ লকের সিস্টেম করেছি, যে টিপ লকটা একটা পুশ করলে উপরে উঠে যাবে এবং একটা টিপ মারলে নিচে নেমে যাবে। প্রত্যেকটা ডোরের মধ্যে এই ডিজাইনটা আমরা ব্যবহার করেছি। এই জিনিসটা সিকিউরিটির জন্য প্রত্যেকটা উপরে এবং নিচে দুইটা দুইটা টিপ লক আমরা ইউজ করেছি প্রত্যেকটা দরজাতে। এবং প্রত্যেকটা দরজাতে আমরা গাছের দরজার যে থালাগুলো ইউজ করা হয়, ভালো মানের থালা আমরা ইউজ করেছি। এই পাশের ডোর ওপেন করলে এখানে তিনটা তাকের পরে এটা তিনটা তাক করা হয়েছে। ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানে আসলে রুমের ভিতরে একটু অন্ধকার, সেজন্য হয়তোবা আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারতেছি না। এখানে একটা সিন্দুকের সিস্টেম হয়েছে, সিন্দুকের ভিতরে আরও একটা ড্রয়ার। সিন্দুকের ভিতরে যেই সিস্টেমটা করার প্রয়োজন, সিক্রেট পকেট এবং সিকিউরিটির যে ব্যাপারটা, এটা আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি। এখানে ড্রয়ারের ভিতরে আরও অনেক সিক্রেট পকেট রয়েছে। সিন্দুকের মধ্যে অনেক মজবুত একটা হ্যান্ডেল করে দিয়েছি এবং সিন্দুকটা অনেক সিকিউরিটি। এখানে প্রয়োজনীয় স্বর্ণপাতি কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে রেখে আপনারা লক করার সিস্টেমটা আমরা রেখেছি। প্রত্যেকটা দরজাতে আমরা টিপ লকের সিস্টেম করেছি। এই পাশের ডোর ওপেন করলে দেখতে পারতেছেন এখানে চারটা তাক করা হয়েছে এবং দুইটা ড্রয়ার মাঝখানে, এবং দুইটা ড্রয়ারের মাঝখানে আরও একটা সিক্রেট পকেটের ব্যবস্থা আছে। দুইটা ড্রয়ারের মাঝখানে যে সিক্রেট পকেটটা আছে, সেই সিক্রেট পকেটটা খোলার জন্য আপনাদের এই ড্রয়ারটা খুলতে হবে। এই ড্রয়ারটা খুলে এটা একটু টান দিলে চলে আসবে। এই ড্রয়ারটা তো একটা তালার সিস্টেম করে দিয়েছি। আসলে এটা বোঝাই যাচ্ছে না এখানে আরেকটা ড্রয়ার আছে, এটা একটা সিক্রেটভাবে আমরা এই ব্যাপারটা করেছি যেখানে আপনারা গোপনীয় জিনিস রাখতে পারেন। পুরো আলমারিতে আমরা ব্ল্যাক ম্যাট কালার ইউজ করেছি হ্যামার পেইন্টে, এবং আলমিরাটির ভিতরে আমরা লাইট গ্রে কালার ইউজ করেছি। প্রত্যেকটা দরজাতে হ্যান্ডেলের সিস্টেম করে দিয়েছি। এই আলমিরাটি যিনি অর্ডার করেছেন আমাদের ইমন ভাই, তিনি প্রথমে তার রুমের ওয়ালের যে ম্যাপটা, আমরা এই ম্যাপটা আগে সংগ্রহ করেছি এবং ম্যাপ অনুযায়ী আমরা সম্পূর্ণ এই ওয়াল আলমিরাটি আমরা তাদেরকে সেট আপ করে দিয়েছি। সম্পূর্ণ গড়ে গিয়ে আমরা পুরো চারটা পার্টের এই ক্যাবিনেট, চার পার্টের এই ক্যাবিনেটটা আমরা ওনাদের গড়ে গিয়েই সেট আপ করে দিয়েছি। এই পাশে ড্রেসিং টেবিলটা খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর লাগতেছে এই ব্যাপারটা। এবং এই কর্নারের যে পিলারটা আছে, পিলারের সাইজ অনুযায়ী আমরা এই ক্যাবিনেটটা সেট আপ করে দিয়েছি। কমপ্লিটলি গ্লাসের সিস্টেমে এই ড্রেসিং টেবিলটা করা, সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন। দুনো দিকের লুকিং গ্লাস এবং যে মাঝখানে স্ল্যাবটা দিছি এগুলোও গ্লাসের। এদিকে একটা আমরা টয়ের সিস্টেম দরজা করে দিয়েছি। কর্নারের এই পিলারের ডিজাইনটা মেলানোর জন্য আমরা এই কাজটা করেছি। উপরের ডোরগুলো ওপেন করলে এখানে সম্পূর্ণ ওপেন। এখানে বড় কোনো জিনিস রাখার জন্য তিনি সম্পূর্ণ ওপেন রাখতে বলেছেন। এই ক্যাবিনেটের উপরের পার্টগুলা সম্পূর্ণ ওপেন। এখানে বড় কোনো কম্বল কিংবা বড় কোনো লাগেজ, সুটকেস এগুলা রাখার জন্য এই কাজটা করা হয়েছে।
প্রত্যেকটা ড্রয়ারের প্রত্যেকটা দরজাতে লকের সিস্টেম করা আছে এবং ভালো মানের তালা আমরা ইউজ করেছি। সম্পূর্ণ ব্ল্যাক ম্যাট কালার এবং ভিতরে আমরা লাইট গ্রে কালার ইউজ করেছি। প্রত্যেকটা দরজাতে আমরা কবজা সিস্টেম ডোরগুলার সিস্টেম করেছি। সামনে থেকে শুধু দরজাগুলাই দেখা যাচ্ছে, কোনো বিট দেখা যাচ্ছে না, নিচের কোনো পায়াও দেখা যাচ্ছে না এবং উপরের বিটটাও দেখা যাচ্ছে না। এই ব্যাপারটাই আসলে এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু সামনে পিছে কোনো বিট দেখা যাচ্ছে না, সামনে থেকে ওপেন ফিনিশিং সবগুলা দরজায় দেখা যাচ্ছে, সেজন্য এই জিনিসটা আসলে স্টিলের একটা প্রোডাক্ট এটা বোঝা যাচ্ছে না। এটা মনে হচ্ছে একটা অটোবি কিংবা নাভানা ডিজাইনের একটা প্রোডাক্ট। প্রত্যেকটা ডোরের মধ্যে আমরা ভালো মানের তালা ইউজ করেছি এবং লুক অনেক সুন্দর হয়েছে। বায়ার রুমের সাথে এই 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 ক্যাবিনেটটা অনেক সুন্দর মানাইছে এবং এই ড্রেসিং টেবিলের গ্লাসের সিস্টেমটা খুবই আনকমন, সম্পূর্ণ গ্লাসের। এখানে দুই পাশে দুইটা লুকিং গ্লাস এবং সেলফ যেগুলা লাগাইছি এগুলা 5 mm ব্ল্যাক গ্লাস আমরা ইউজ করেছি। অ্যালুমিনিয়াম ফ্রেমের উপরে এই গ্লাসগুলা বসেছে, খুবই সুন্দর লাগতেছে। বায়ার রুমের সাথে অনেক সুন্দর মানানসই হয়েছে, এই ব্যাপারটা অনেক সুন্দরই লাগতেছে এবং বায়া অনেক খুশি এই জিনিসটা বায়ার পছন্দ মতো আমরা করে দিতে পেরে আমরাও অনেক আনন্দিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হুসেন মেটালের সাথে থাকবেন। এরকম কোনো প্রোডাক্ট আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের বাসার ওয়ালের ম্যাপ অনুযায়ী যে কোনো ডিজাইন, যে কোনো কালার আপনাদের পছন্দ অনুযায়ী করে দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম।